আচ্ছা আশরাফ, একটা জিনিস খেয়াল করেছেন যে এবার আলোচিত অনেক রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন কারণে আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়াতে, তারপর গণমাধ্যমে। তারা খুব অল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন, আবার যারা জিতেছেন তারাও খুব বেশি ভোটের ব্যবধানে যে জিতেছেন বিষয়টা কিন্তু সেরকম না। জি, নির্বাচনের সময় আলোচনা ছিল অনেক প্রার্থীদের নিয়ে। তবে তারা দেখা যাচ্ছে যে যে কোনো কারণে হোক হেরে গেছেন। আবার আলোচনায় থাকা অনেক প্রার্থী জিতেও গেছেন। আচ্ছা, এই যেমন ধরুন তাদের মধ্যে এই যে রুমিন ফারহানা, তারপর নাহিদ ইসলাম বেশ আলোচনায় ছিলেন। ওনারা জিতে গেছেন। সার্জিস আলম সে কিন্তু আবার হেরে গেছেন। জি, তবে হারার তালিকায় দেখা যাচ্ছে যে সবথেকে আলোচনায় থাকা নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গেছেন। আবার তাসনিম যারা খুবই আলোচনায় ছিলেন তিনিও কিন্তু হেরে গেছেন। তাসনিম যারা, সে তো এনসিপিতে ছিলেন, একসময় এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। আবার ওই যে ফজলুর রহমান, যিনি মুক্তিযোদ্ধা ইস্যুতে বেশ আলোচনায় ছিলেন, তিনি জিতেছেন এবং তিনি কিশোরগঞ্জে জামাতের প্রার্থীকে হেরে জয়লাভ করেছেন। জি, তবে দলীয় প্রধানের ক্ষেত্রে কিন্তু এবার বেশ দেখা গেছে যে বিএনপি প্রধান তিনি জয়লাভ করছেন, জামাতে আমির তিনিও জয়লাভ করছেন। তো শীর্ষ নেতাদের মধ্যে কিন্তু মামুনুল হক, উনি জয়লাভ করতে পারেন নাই। জি, মামুনুল হক সহ দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে জাতীয় পার্টির প্রধান কিন্তু তিনি আবার হেরে গেছেন, জিএম কাদের সাহেব আবার ওই সেক্রেটারি জেনারেলদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি জয়লাভ করছেন। জয়লাভ করেছেন। তারপরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, তিনি জয়লাভ করেছেন। আবার জামাতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, উনি কিন্তু হেরে গেছেন। মহাসচিব হিসেবে জয়লাভও দেখা যাচ্ছে হয়েছে। আবার যেমন আখতার হোসেন তিনি জয়লাভ করছেন, কিন্তু আপনার হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু জাতীয় পার্টি জিএম কাদের প্রধান ছিলেন জাতীয় পার্টি, তিনিও হেরে গেছেন। আবার নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের, এইটা কিন্তু আলোচনায় অনেক বেশি ছিল। সারা বাংলাদেশে বলতে গেলে অনেকেই বলেছেন যে যদি নির্বাচন কোনো একটি কেন্দ্রে হয় তাহলে সেটা হচ্ছে ঢাকা ৮ আসন। সেই ৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি যার কারণে আলোচনা তুঙ্গে উঠেছিল, তিনি কিন্তু হেরে গেছেন। সে আসনে মির্জা আব্বাস প্রায় ৫,০০০ ভোটের ব্যবধানে জিতে গেছেন। তবে কথা উঠছে যে তার স্ত্রী কোন একটা আসনে গিয়েছিলেন, তারপর থেকেই হয়তো বেশি আলোচিত হচ্ছিল যে নির্বাচন হয়তো। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারির পক্ষ থেকেও অভিযোগটা আনা হয়েছে যে এখানে আসলে তিনি জিতেছেন, কিন্তু তাকে নির্বাচনের ভোট গ্রহণের পরবর্তীতে তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে এই ধরনের, এবং তিনি মামলা করবেন বা নির্বাচন কমিশনে যাবেন, এই ধরনের একটা কথাবার্তাও আমরা কিন্তু শুনতে পাচ্ছি। তবে নির্বাচনে হচ্ছে আরও আলোচনায় ছিলেন হচ্ছে আপনার বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। তিনি কিন্তু ব্যাপক ব্যবধানে জয়লাভ করছেন। জয়লাভ করেছেন কিন্তু অনেক ভোটের ব্যবধানে, খুব অল্প না, বেশ ভালো একটা ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। নির্বাচনে কিন্তু আরও আলোচনায় ছিলেন এবার খুলনা থেকে অংশগ্রহণ করা যে হিন্দু আপনার হচ্ছে ইসলামী জামাত ইসলামী পক্ষ থেকে কৃষ্ণনন্দী, আপনি মনে হয় কৃষ্ণনন্দীর কথা বলতে চাচ্ছিলেন, যে জামাতের একমাত্র হিন্দু প্রার্থী, তিনি হেরেছেন মনে হয় বিএনপি প্রার্থীর কাছ থেকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন কুমিল্লা থেকে, এবং হাসনাত আব্দুল্লাহ ছাত্র আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করেছেন, এবং যতদূর জানা গেছে যে তিনি কোনো কেন্দ্রে হারেননি, সবগুলো কেন্দ্রে তিনি জয়লাভ করেছেন। তবে এনসিপি থেকে আলোচনায় আসা কিন্তু সার্জিস আলম, তিনিও হচ্ছে জুলাই আন্দোলনে তার ব্যাপক অবদান ছিল, তিনি কিন্তু হেরে গেছেন খুব অল্প, অনেক অনেক ব্যাপক ভোটে না, কিছু ব্যবধানে হেরেছেন। এখানে আর একটা বিষয়, দুইজন মানে আওয়ামী লীগ সরকারের আমলে দুইজন ফাঁসির মামলার আসামি, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এইরকম দুইজন ব্যক্তি কিন্তু নির্বাচনে জয়লাভ করেছে। জি জি, লুৎফুজ্জামান বাবর তিনি হচ্ছে বিএনপির সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। আর একজন হচ্ছে জামাতের রংপুর থেকে উনি জয়লাভ করেছেন, এটিএম আজহারুল ইসলাম। তিনি এই ৫ আগস্টের পরে, এই দুজনই ৫ আগস্টের পরে আদালতের মাধ্যমে আবার মুক্তি পেয়েছেন।